আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কয় ধরনের কাঁঠাল গাছ আছে। সেই কাঁঠালগুলাই দেখাবো। প্রথমেই কাঁঠাল দেখিয়ে দিলাম খুব সুন্দর করে। এগুলা এখন লাগবে, আর কয়েকদিনের মধ্যেই পেকে যাবে। তারপর একটা দেখাইলাম অনেক সুন্দর আম। তারপরে আপনাদেরকে দেখানো হচ্ছে একটা পিচ্চি কাঁঠাল গাছ, এটাকে বলে হাজারো কাঁঠাল গাছ। হাজারি কাঁঠাল গাছটা একদম মাটির নিচ থেকে আগ পর্যন্ত কিন্তু কাঁঠাল ধরে, সেগুলাই আপনাদেরকে দেখানো হবে। আমি এখন চলে গেলাম আরেকটা কাঁঠাল গাছে। এ তো দেখেন, এইটাও কিন্তু একেবারেই খুব একটা মাটির নিচ থেকে ধরে নাই, 2-3 হাত উপর থেকে একদম আগা পর্যন্ত কাঁঠাল চলে আসছে। এটা হচ্ছে লাল কাঁঠাল গাছ আমাদের। দেখেন অনেক বড় বড় হবে, সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখানো হবে। আমি যেটুক পেরেছি ওইটুকুই আপনাদেরকে দেখানো হলো। আমি পুরোটাই দেখাতে পারিনি, যেটুক পেরেছি অবশ্যই ওইটুকু দেখানো হলো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করা হলো। এদিকে আমাদের প্রতিদিন লেহারি লওয়া হইতেছে, ধান কাটা লেগেছে, ওনাদের জন্য রান্না বান্না করতে হয়, ভিডিও করার টাইম নাই। এদিকে ধান শুকা দিতে হয়, খড় লাড়তে হয়। প্রতিটা কাঁঠাল গাছ কিন্তু আপনাদেরকে দেখানো যাবে না, যে কয়টা আর কি আমার বাড়ির আশেপাশে আছে ওই কয়টাই। এই তো দেখেন আরেকটা কাঁঠাল গাছে চলে আসছি। এটা কিন্তু মিষ্টি কাঁঠাল গাছ। মিষ্টি কাঁঠাল গাছে কীরকম কাঁঠাল ধরেছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন বন্ধুরা, কতগুলা কাঁঠাল এসেছে, প্রতিটা গাছে 1 থেকে 150 করে কাঁঠাল ধরেছে। 60-70টা, 100-150। এখন চলে গেলাম আমি আরেকটা কাঁঠাল গাছে। এটা হচ্ছে চিনি গুঁড়া কাঁঠাল গাছ। এটা চিকন চিকন রোয়া হয়, খেতে অনেক মিষ্টি, তাই আমার শ্বশুর বলে এটা চিনি গুঁড়া কাঁঠাল গাছ নাম রাখলাম। এটাও কিন্তু ছোট গাছ, কিন্তু কাঁঠালও ছোট ছোট ধরে, খেতে অনেক স্বাদ। দেখেন লেহারিদের জন্য রান্না করেছি আজকে কি কি, সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে বল ভর্তি ভাত আছে, আর রয়েছে সাথে মিষ্টি কুমড়ো ভাজি, আর তরকারি রয়েছে পাঙ্গাস মাছ ভাজি করে রান্না করেছি। পাঙ্গাস মাছটা রান্না করেছি আমি দিয়ে উস্তা আর আলু দিয়ে রান্না করেছি। এদিকে দেখেন ধানের গাড়ি এসে আমার একটা ক্ষতি করে রেখে গিয়েছে। অনেক বড় একটা আমের ডাল 10টা-15টা কাঁঠাল আম সহ ভেঙে দিয়ে গেছে। ওইটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই আমগুলা ছিল। লেহারিরা বলতেছে, ভাবি আমাদেরকে তাড়াতাড়ি আম ভর্তা করে দেন, আপনার কোনো কাজ নাই, আপনি শুধু রান্না বান্না আর আমাদেরকে শরবত আম ভর্তা করে দিবেন, এটাই আপনার কাজ, আমরা আপনার সব কাজ হেল্প করে দেব। রান্না বান্না করে কিন্তু রেখে দিয়েছি ওনাদের জন্য, ওনারা খেয়ে নেবেন। ওনারা আমাদের বাড়িতে থাকে 10-12 বছর ধরে। কাজের সময় চলে আসে এবং কাজ শেষে বাড়িতে চলে যায়।